হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের কাছে একটি দারুণ রেসিপি শেয়ার করার জন্য। সেটা হলো নিরামিষভাবে কাঁঠালের কোফতা কারি। তো দারুণ হয়েছিল খেতে এই কাঁঠালের কোফতা কারিটা। কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এখানে কিছুটা কাঁঠাল নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু নিয়েছি। আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুটা ব্যবহার করছি, তাতে একটু বাইন্ডিংটা বেশ ভালো হয়। তোমরা চাইলে আলুটা ব্যবহার নাও করতে পারো। তো এখানে আলুটা দিলে টেস্টটাও কিন্তু ভালো হয়। খুব ভালো করে গ্রেটার বা স্ম্যাশারের সাহায্যে কিন্তু তোমরা স্ম্যাশ করে নিতে পারো। এখানে আমি গ্রেটারের সাহায্যে কিন্তু আলুটাকে তারপরে একটু গ্রেট করে দিয়েছি। এতে করে কি হয়, দানাটা কম থাকে আর ভালো করে মাখা যায়। ঠিক আছে, তো এখন এখানে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি কিন্তু কিছু এখানে ভাজা মশলা অ্যাড করব, আর তার সাথে গুঁড়ো মশলাও অ্যাড করব। তো ভাজা মশলায় কি কি আছে সেটা তোমাদের পরে বলছি। গুঁড়ো মশলা অ্যাড করেছি এখানে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো, আর তার সাথে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ভাজা মশলা গুঁড়ো হাফ চামচের একটু বেশি, এখানে 2 চামচ মতো নারকেল কোড়া, অল্প একটু লবণ, তার সাথে অল্প একটু চিনি, আর এখানে কিছু কুচনো কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করেছি। অ্যাড করে খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। তার সাথে 2 চামচ মতন ময়দাও অ্যাড করেছি। ময়দার বদলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো, কর্নফ্লাওয়ার দিতে পারো, যে কোনো কিছু দিয়ে কিন্তু বাইন্ডিংটা করে নিতে পারো। তো চলো খুব ভালো করে মেখে নিই। আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করি যে ভাজা মশলায় আমি কি কি অ্যাড করেছিলাম। ভাজা মশলায় এখানে ছিল গোটা জিরে, গোটা ধনে, তার সাথে একটা ছোট্ট শুকনো লঙ্কা, একটা ছোট তেজপাতা, আর একটা ছোট্ট দারচিনির স্টিক যেটা ভেঙে আমি ব্যবহার করেছিলাম, 2টো এলাচ আর 2টো গোলমরিচের টুকরো, মানে দানা আর কি। তো খুব ভালো করে এগুলো দিয়ে মানে আমি রোস্ট করে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে মশলাটাকে কিন্তু অ্যাড করেছিলাম এখানে। এতে করে টেস্টটা খুব ভালো হয়। আর এখানে তেলটাকে মাঝারি আঁচে রেখে আমি কিন্তু কোফতাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি তেলেও করতে পারো। খুব বেশি তেল আমি রান্নায় প্রেফার করি না, তার জন্য কিন্তু আমি আমার পছন্দ মতন তেলেই রান্নাটা করেছি। তোমরা চাইলে অবশ্যই বেশি তেলে রান্না করতে পারো। তো এখানে খুব ভালো করে বলগুলো ভেজে নিয়েছি। বলগুলো একটু কম আঁচেই ভাজতে হবে, নয়তো কিন্তু বাইরে দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে হবে না। তো চলো গ্রেভিটা তৈরি করে নিই। তার জন্য যে গ্রেভিটাতে আজকে আমরা মশলাটা করব, এখানে নিয়েছি 3 থেকে 4 চামচের মতো নারকেল কোড়া, একটা গোটা টমেটো, 8-9টা মতন কাজু বাদাম, অল্প আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে 1 চামচ মতন পোস্ত দিয়ে খুব ভালো করে আধা কাপের মতন জল দিয়েছি। আর একটু বেশি জল দিলেও হয়তো ভালো হতো, তারপরে আমি দেখেছি। তো যাই হোক, একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু নিরামিষ দিনের জন্য বানাচ্ছি, সেহেতু এই জিনিসগুলো ব্যবহার করছি। আমিষ দিনের জন্য বানালে কিন্তু অন্য কিছুই অ্যাড করা যেত, সেখানে পেঁয়াজ রসুন অ্যাড করা যেত। তো এখানে তেল দিয়েছি, তাতে একটু ঘি দিয়েছি, দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প জয়িত্রী দিয়ে, গোটা জিরে দিয়ে কিন্তু আমি এখানে খুব ভালো করে মশলাটা গন্ধ না বের হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। আর তারপর যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। একটু জল দেব, দিয়ে মিক্সার জারটা কিন্তু ধুয়ে ভালো করে এখানে মশলাটাকে দিয়ে দেব। দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচ করে কিন্তু এই মশলাটাকে এখন ভাজতে হবে। যেহেতু এখানে আদা আছে, আদা আর টমেটো সব কিছু আছে, সেজন্য কাঁচা গন্ধটা কিন্তু আমাদের দূর করতে হবে। তার জন্য কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিলে চলবে না, একদম গ্যাসটাকে কিন্তু লো আঁচে রেখে রেখে আমাদের এটা করতে হবে। এর মধ্যে এখানে আমি দিয়েছি অল্প হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতন লবণ দিয়ে অল্প আঁচে করে কিন্তু মশলাটাকে ভেজে নিয়েছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আঁচটা কতটুকু আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তার কারণ নিচে লেগে যেতে পারে, যেহেতু কাজু বাদাম আছে। কাজু বাদাম যাওয়া যে কোনো জিনিসের গ্রেভি করতে গেলে কিন্তু সেই জিনিসটা অবশ্যই তোমরাও হয়তো জানো, একদম লো আঁচে রেখেই আমাদের করতে হয়, নয়তো কিন্তু মশলাটা পুড়ে যায়। তো এই যে গ্রেভিটা, এটাকে আমি অনেকবারই কিন্তু অল্প অল্প করে জল দিয়েছি আর ভালো করে ভেজেছি। এখানে কিছু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু মশলাটাকে ভালো করে এভাবে মানে মিশিয়ে নেব। এখানে অল্প একটু চিনি দিয়েছি, চিনি দিলে কিন্তু তার স্বাদটা অনেকটাই বদলে যায়, মানে একটু বেশ ব্যালেন্স থাকে স্বাদটা। তো এখানে খুব ভালো করে চিনি দিয়ে আমি তারপর কিন্তু মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা বেরোয়। যখন আমরা বুঝবো যে মশলাটা ভাজা ভালোভাবে হয়ে গেছে, তখন কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করে দেবো। আচ্ছা, গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতন বেশি কম করতে পারো। আমি কিন্তু খুব বেশি গ্রেভি এখানে রাখিনি, যেহেতু এটা
এটা পরোটা দিয়ে খাওয়ার কথা ভেবেছিলাম। তো সেই জন্য কিন্তু আমি এখানে খুব কমই গ্রেভি রেখেছি। এখানে আমি আধা গ্লাসের মতন জল দিয়েছি আর তার সাথে কিন্তু দুধ অ্যাড করেছি। দুধ থাকলে তোমাদের ঘরে অবশ্যই দুধটা অ্যাড করো, এতে করে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখানে ঘি, গরম মশলা দিয়েছি আর তার সাথে কিন্তু কাসুরি মেথি অ্যাড করেছি। অ্যাড করে একদম লো আঁচে রেখেছি, দেখতেই পাচ্ছ একদম লো আঁচে করে কোফতাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো কোফতাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেবো, যেন একদম কোফতাগুলোর ভেতরে ফ্লেভারটা পুরো চলে যায় আর রসটা একদম টেনে নেয়। নিয়ে কিন্তু তারপর আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিব 3-4 মিনিটের মতন, দিয়ে তারপর আমি এই তরকারিটা কিন্তু নামিয়ে নেব। কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে, খুব সুস্বাদু হয়, দারুণ টেস্ট হয়। তো আমরা তো এখানে পরোটার সাথে খেয়েছিলাম আর দুপুরে অল্প অল্প করে খেয়েছিলাম, এটা রাতের জন্যই মেনলি বানিয়েছিলাম। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে, নতুন নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে সবসময় আসতে থাকি। তো চলো আজকের মতন রেসিপিটা এখানেই, টাটা। সবাই তোমরা খুব ভালো থেকো।